যে উৎসবমুখর পরিবেশ। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমরাও ডাকসু ২০২৫ উৎসব হিসেবে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে আমার পদটি ঘোষণা করেছি যে পদে আমি প্রতিযোগিতা করব। আমি এখানে প্রতিদ্বন্দ্বিতা বলিনি, আমি বলছি এখানে প্রতিযোগিতা। কারণ উৎসবে প্রতিযোগিতাই হয়, এটি একটি উৎসব, আমরা প্রতিযোগিতা করছি, জয় পরাজয় থাকবেই। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব শিক্ষার্থীদের মাঝে আমাদের ইশতেহারগুলো পৌঁছায় দিব। এবং আমি বারবারই বলেছি যে আমরা এরকম ইশতেহার দিব, আমি এরকম ইশতেহার দিব যে ইশতেহার, যেহেতু ডাকসুর মেয়াদ 1 বছর, 1 বছরের মধ্যেই যেটা করা সম্ভব। আমি হাইপোথেটিক্যাল ইশতেহার দিতে চাই না, চ্যাট জিপিটি ইশতেহার দিতে চাই না, কারণ আমি কমিটমেন্টের রাজনীতি করি। আমরা বিগত 1 বছরে একমাত্র ছাত্র দল ক্যাম্পাসে কোনো রকম ভুল করেনি। আপনি বাকশাস প্রতিষ্ঠা যেদিন হয়েছে সেদিনই তাদের অভ্যন্তরীণ মারামারি হয়েছে। তারপরে মুজিব হলের বাকশাসের এক নেতা হচ্ছে গিয়ে ইন্টারনেট প্রোভাইডারের কাছ থেকে 50,000 টাকা দাবি করেছে। এগুলো আমরা দেখতে পেয়েছি। শিবির দেখতে পেরেছি যে আপনার টিএসসিতে চিহ্নিত রাজাকারদের ছবি টাঙিয়েছে। যে বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জন্ম দিয়েছে, স্বৈরাচারের পতন করেছে 90-এ এবং ফ্যাসিস্টের পতন করেছে 24-এ, সেই বিশ্ববিদ্যালয়ে তারা চিহ্নিত রাজাকারদের ছবি প্রদর্শন করেছে। এই ক্যাম্পাসের, আমি সম্মান রেখেই বলতেছি, এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা 10 বছর পরে বুঝেছে। তাদের বুঝারও কথা না আসলে, কারণ যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, তো আমার রাজনৈতিকভাবে সচেতনতা তাদের থেকে বেশি হয় স্বাভাবিক। তারা যেহেতু একেবারেই জেনারেল স্টুডেন্ট, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী পলিটিক্যালি কনসার্ন। তো এরা যখন নামলো তাদের যৌক্তিক দাবিতে এবং যখন বল প্রয়োগ করলো, কারণ এই যে ফ্র্যাঙ্কেনস্টাইন হাসিনা, সে যে সদ্য ভূমিষ্ঠ হয়েছিল 2009 সালে 1/11-এর মধ্য দিয়ে, সে ধীরে ধীরে ততদিনে বড় দানবে পরিণত হয়েছে। তো তারা যখন আন্দোলন করলো, এই আন্দোলন তারা মেনে নিলেই পারে বা তাদের সাথে বসতেই পারে। তাদের উপর যখন বর্বর হত্যাযজ্ঞ চালানো হলো, তারা বুঝতে পারলো যে ফ্যাসিস্ট। তো এই যে তারপরে আমরা একসাথে আন্দোলন করলাম, যেমন নাহিদ সে আমার বন্ধু, হ্যাঁ, আসিফ আমার ইমিডিয়েট জুনিয়র, মাহফুজ আমার ইমিডিয়েট সিনিয়র। তার মানে দেখা যাচ্ছে যে এই সমসাময়িক আমাদের যে লেভেলটা, এরাই মূলত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। তাদের সাথে আমাদের ওই সময় যোগাযোগ হয়েছিল একদম প্রথম থেকে। যে আমাদের ভিপি আবিদ ভাই, সে তার কর্মী বাহিনী নিয়ে রাস্তায় ছিল, আমি ছিলাম, আমরা প্রত্যেকে ছিলাম। আমি নাম উল্লেখ করা আসলে ঠিক হবে না, এগুলো ডিসক্লোজ করাও ঠিক না, রাজনৈতিক সৌন্দর্য আছে। তবে যেমন ঘটনা বলা যেতে পারে, জুলাই 4 তারিখ রাত 2:30টার সময় আমার এক ছোট ভাইয়ের মাধ্যমে এক অভ্যুত্থানের নেতার, সম্মুখ সারির এক অভ্যুত্থানের নেতার সাথে আমার রাতে যোগাযোগ হয়। প্রায় রাত 2টার দিকে 10 মিনিটের উপরে কথা হয়, অনেক কিছু কথাবার্তা। কয় তারিখ এটা? এটা জুলাই 4 তারিখ। এটা আজকে আমি প্রথম আপনার শুরুর দিকে, এটা আমি আজকে মানে এই ভয়েস অফ ডেমোক্রেসির মাধ্যমে প্রথম হয়তোবা আমি কোনো মিডিয়ার সামনে বললাম। এগুলো প্রমাণ আমার কাছে আছে। এরপরে মনে করেন তারপরে আমাদের ওই দিন, তারপর দিন শুক্রবার ছিল 5 তারিখ, আমাদের পার্টি অফিসে আমাদের কেন্দ্রীয় সংসদ, আমাদের বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় সংসদ নিয়ে মিটিং করে, সেই মিটিং আমাদেরটা হয়েছিল আপনার নামাজের আগে। এবং এখানে ডিসিশন হয়েছিল, আমাদের সেদিন ডিসিশন হয়েছিল একদম, সেই ছবিগুলো আছে আমার কাছে, যে আমাদের ওই মিটিংয়ের ছবিগুলো আছে। সেখানে আমরা শিক্ষার্থী বান্ধব কি কি কাজ করব ভবিষ্যতে, এগুলো নিয়ে একদম ওপেন ডিসকাস হয়েছিল। গণরুম সংস্কৃতি, তারপরে আপনার গেস্ট রুম কালচার, পরিবহন ব্যবস্থা, সমস্ত কিছু নিয়ে, শিক্ষা ব্যবস্থা, আপনার রিসার্চ সেন্টার, সমস্ত কিছু নিয়ে আমরা সেদিন একটা সবাই মিলে আমরা কিছু পয়েন্ট একত্রিত করেছিলাম, যে এই পয়েন্টগুলো নিয়ে আমরা শিক্ষার্থীদের কাছে যাব। এরপরে আমাদের উপর সরাসরি নির্দেশ আসে সংগঠন থেকে, যে তখন সাংগঠনিকভাবে, এর আগেই কিন্তু আমরা সাংগঠনিক নির্দেশনা ছাড়াই আমরা এক হয়েছিলাম। কারণ বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা যৌক্তিক দাবি, আসলে শিক্ষার্থীরা কখনো অযৌক্তিক দাবি করে না, সবসময় যৌক্তিক দাবি করে। কেন আমি মনে করছি যে ডাকসুতে শিক্ষার্থীরা আমাকে তাদের এই পদে, অর্থাৎ সাহিত্য এবং সাংস্কৃতিক পদে আমাকে বিজয়ী করবে, আমাকে ভোট দিবে। সংস্কৃতি হচ্ছে আমাদের লড়াই, আর সাহিত্য আমাদের স্বাধীনতা। লড়াইয়ের কথা যদি বলি, বিগত 10 বছর
আমরা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছি। আমরা বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং মুক্ত চিন্তা এর জন্য লড়াই করেছি, একটা ফ্যাসিজমের বিরুদ্ধে, একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। আমি আমার শিক্ষা জীবনের একদম শুরু থেকে, যখন কেউ এই ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট মনে করতো না, কিংবা যারা মনে করতো তারা সাহসে তাকে ফ্যাসিস্ট ডাকতে পারতো না, তখন থেকেই আমি মনে করেছি যে এর প্রতিবাদ করা দরকার, এবং এই প্রতিবাদ একমাত্র যারা জারি রেখেছে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমি তখন এই সংগঠনে যোগ দেই এবং তখন থেকেই আমি প্রতিবাদ জারি রাখি। এই প্রতিবাদ জারি রাখতে গিয়ে আমি আমার বিশ্ববিদ্যালয়ে অনেক প্রতিবন্ধকতার শিকার হয়েছি।